বেশিরভাগ ক্ষেত্রেই আমরা রাতের বেলা ফোন চার্জে দিয়ে ঘুমিয়ে যাই। আমাদের খেয়াল থাকে না কখন এটি 100% চার্জ ফুল হয়ে থাকে। আবার অনেক সময়ই শতভাগ চার্জ দেওয়াকেই বেশি প্রাধান্য দেন মোবাইল ইউজাররা। এসব ক্ষেত্রে ব্যাটারির স্বাস্থ্য কতটা ভালো থাকে সে ব্যাপারে সবারই সচেতন হওয়া প্রয়োজন। মোবাইল চার্জ ও ব্যাটারি সংক্রান্ত বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে সাজানো হয়েছে আজকের এই ভিডিওটি। দিনের নির্দিষ্ট কোনো সময় হোক অথবা ফোনের ব্যাটারি লো সিগন্যাল দিলে আমরা চার্জার খুঁজে ফোনকে চার্জে বসিয়ে দেই। খেয়াল করি না কখন ফুল চার্জ হয়ে গিয়েছে, যার ফলে শতভাগ চার্জ হওয়ার পরেও ব্যাটারিতে চার্জার সংযুক্ত থাকে দীর্ঘ সময়। অনেকে আবার মনে করেন ফোনকে পুরোপুরি চার্জ করা উচিত যাতে অধিক সময় ব্যবহার করা যায়। এসব ক্ষেত্রে বরং মোবাইলের ব্যাটারির ক্ষতি হবার সম্ভাবনাটাই বেশি। নষ্ট হতে পারে ব্যাটারির কার্যক্ষমতা। সম্পূর্ণ চার্জ হওয়ার পরেও ফোনটি চার্জে রাখলে ব্যাটারির আয়ু কমে যেতে পারে। এছাড়া ফোনে হতে পারে অতিরিক্ত গরমের সমস্যা। চার্জারের সঙ্গে দীর্ঘক্ষণ ফোন সংযুক্ত রাখলে তা গরম হতে পারে, যা ফোনের ব্যাটারি এবং অন্যান্য অংশের ক্ষতি করতে পারে। লিথিয়াম আয়রন ব্যাটারির একটি নির্দিষ্ট চার্জ সাইকেল থাকে। ব্যাটারি সম্পূর্ণ ডিসচার্জ হওয়ার পরে আবার চার্জ হওয়া একটি চার্জ সাইকেল। প্রত্যেকবার ফোনের ব্যাটারি সম্পূর্ণ চার্জ হওয়ার ফলে কমতে থাকে স্বাস্থ্য ও আয়ু। যত বেশি চার্জ সাইকেল অতিক্রান্ত হবে ততই কমবে ফোনের ব্যাকআপ। একইভাবে ধীরে ধীরে মোবাইল ফোনে ব্যাটারি ব্যাকআপ কমতে থাকে। অতিরিক্ত চক্র ব্যাটারির ক্ষমতা হ্রাস করতে পারে। এই প্রক্রিয়ার নাম ট্রিকল চার্জিং। এর ফলে একদিকে যেমন কমবে ব্যাটারির আয়ু, অন্যদিকে গরম হবে ফোনের ব্যাটারি, যা দিনের পর দিন চলতে থাকলে ব্যাটারির আয়ু অনেকটা কমে যাবে। বিশেষজ্ঞরা স্মার্টফোনের ব্যাটারি 80% পর্যন্ত চার্জ করার পরামর্শ দিয়ে থাকেন। এটি ব্যাটারি লাইফ ভালো রাখে। এছাড়াও ফোনটি পুরোপুরি ডিসচার্জ হতে দেওয়া যাবে না। যখন ব্যাটারি 20% থাকে তখন সেটি চার্জে রাখা উচিত। সারা রাত ফোন চার্জে রাখতে অনুৎসাহিত করেন বিশেষজ্ঞরা। এটি ফোনের ব্যাটারি লাইফের উপর খারাপ প্রভাব ফেলে। তবে সাম্প্রতিক সময়ের অনেক বিশেষজ্ঞের মতে উন্নত মানের চার্জার ব্যবহার করলে সারা রাত ফোন চার্জে রাখা নিরাপদ। বেশিরভাগ আধুনিক স্মার্টফোনই এমন ভাবে তৈরি করা হয় যে একবার ব্যাটারি শতভাগ চার্জ হয়ে গেলে চার্জিং প্রক্রিয়া থেমে যায়। তাই অতিরিক্ত চার্জ হবার কোনো আশঙ্কা নেই। বরং পুরোপুরি চার্জ চলে গিয়ে শূন্যের কোটায় চলে যাবার চেয়ে চার্জ দিয়ে নেওয়াটা ভালো। বেশিরভাগ স্মার্টফোনই এখন এমন ভাবে তৈরি করা হয় যেগুলো কোনো সমস্যা ছাড়াই প্রতিদিন একাধিকবার চার্জে দেওয়া যায়। সেক্ষেত্রে চার্জারের মান যেন ভালো হয় সেদিকে খেয়াল রাখাটা বেশি জরুরি। সব সমস্যার সমাধানে স্মার্ট প্লাগ ব্যবহার করা যেতে পারে। ঘরে স্মার্ট চার্জার না থাকলে চার্জিং এর সময় লো পাওয়ার মোড এনেবল করে রাখা যায়। এছাড়াও ভালো মানের চার্জার ব্যবহার করা খুবই জরুরি। সর্বদা ফোনের সঙ্গে দেয়া আসল চার্জার ব্যবহার করতে হবে। এক এক চার্জার ওই ডিভাইস অনুযায়ী আলাদা ওয়াটের হয়ে থাকে, আর ফোন কোম্পানিগুলো ফোন ও ব্যাটারির ক্ষমতা অনুসারে চার্জারের ওয়াট নির্ধারণ করে থাকে, যার ফলে এক এক সময় এক এক ওয়াটের চার্জার ব্যবহারের ফলে ব্যাটারির চার্জ ধারণ ক্ষমতা কমতে থাকে। এক্ষেত্রে আমাদের ফোনের নির্দিষ্ট অরিজিনাল চার্জার দিয়ে ফোন চার্জ দিতে হবে, আর অরিজিনাল চার্জার হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে নির্দিষ্ট ওয়াটের আরেকটি নেওয়া উচিত। এছাড়াও ফোন গরম জায়গায় রেখে চার্জ দেওয়া যাবে না। ফোনটিকে সূর্যের আলোতে রেখে চার্জ করা থেকে বিরত থাকতে হবে। চার্জে দিয়ে স্মার্টফোনে গেম খেলা ও ভারী অ্যাপ চালানো যাবে না। গেমস ও অ্যাপ ব্যাটারির শক্তি ক্ষয় করে, যা ফোনকে গরম করে। আবার চার্জিং এর কারণে তাপ তৈরি হয়। এই দুই তাপ একত্রে ব্যাটারি নষ্ট করতে পারে। ফোনের চার্জিং পোর্ট খুবই সেনসিটিভ একটা অংশ, তাই সবসময় এর যত্ন নেওয়া উচিত। তা না হলে এটি দ্রুত নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। আর ফোনের চার্জিং পোর্ট নষ্ট হলে সেটা ঠিক করা খুবই সমস্যার কাজ। অনেক স্মার্টফোন বিশেষজ্ঞের মতে ফোন সপ্তাহে অন্তত একবার রিস্টার্ট করা উচিত। এর ফলে স্মার্টফোনে থাকা অনেক সমস্যার সমাধান হয়ে যায়, যার ফলে ব্যাটারির আয়ু বেড়ে যায়।